আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আপনাদের সম্মুখে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমরা দুজন মিলে সবসময় গজলই পড়ি। তো আজকে চাইলাম যে আমরা দুজন মিলে ওয়াজ করব। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো সর্বপ্রথমে আইয়ুব আলী আশরাফি বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قد جاءكم رسول من الله نور وكتاب مبين। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর তরফ থেকে এসেছেন এমন একটা নূর আর এমন একটা রোশন কিতাব। মুসলমান বাবাজি ভাই, এই তরজমার ব্যাখ্যায় আমরা বুঝতে পারলাম আমার আপনার নবী দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে একজন নূর হয়ে এসেছেন। কিন্তু অনেক মানুষ বলে কি যে আমার নবী নূর নয়। মুসলমান বাবাজি ভাই, যে মানুষেরা বলে যে নবী নূর নয় তাদের কিতাব থেকেই হাওয়ালা দিচ্ছি। সেই কিতাবের মধ্যেই আছে, কোরআন পাকের মধ্যেই আছে। তারাও এই কোরআন পড়ে, আমরাও পড়ি। এই কোরআনের মধ্যে আল্লাহ বলেন জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ আল্লাহর তরফ থেকে এসেছেন এমন একটি নূর আর এমন একটি রোশন কিতাব। মুসলমান বাবাজি ভাই, যখন আমার আপনার নবী দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই ধরার বুকে মা আমিনার ঘরে আসলেন, মুসলমান বাবাজি ভাই, মা আমিনার ঘরে তেল ছিল না, মা আমিনার ঘরে লাইট ছিল না। ফেরেশতারা আল্লাহর দরবারে আরজ করলেন, ইয়া মালিক মাওলা, আপনার হাবিবকে যে ঘরে পাঠাচ্ছেন আল্লাহ, সেই ঘরে আপনি লাইট কেন রাখেন না? মহান রব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা, আমি আমিনার ঘরে লাইট এই জন্যই রাখি নাই, কারণ যে আমার নবী এমন এক নূর, যে নূরের রোশনীতে। এখন মাওলানা মুনশিদ আলী আশরাফি বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া قال يا بني إني أرى في المنام فانظر إذا ما ترى قال يا أبت افعل فتؤمر سجدني إن شاء الله من الصابرين। ও বাবাজি, বন্ধুগণ, বেরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা নিজের ছেলে, নিজের সন্তান হযরতে ইসমাইলের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ও আমার বেটা, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নতে দেখেছি বেটা, আমি তোমাকে জবাই করতেছি, তুমি কি তাতে রাজি আছো? যেমনই বাবা এই কথাটা বলেছেন, এই কথাটা বলার পরে হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আমার আব্বা জান, আপনি শুধু আল্লাহর ইতাআত করুন, আপনি শুধু আল্লাহর হুকুম পালন করুন, কেননা আমি ইসমাইল আল্লাহর রায়ে কুরবানি হতে রাজি আছি।